আর্টিস্ট অনিশা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বাড়িতে আমরা অল্প কিছু জিনিস বা অল্প কিছু প্রোডাক্ট দিয়ে কিভাবে আমরা ম্যানিকিওর বা পেডিকিওর করে নিতে পারি। জাস্ট নর্মাল পার্লারের মতো অত না হলেও বেশ ভালোই ম্যানিকিওর বা পেডিকিওর করতে পারবে তোমরা। তো তার জন্য সবার ফার্স্টে আমরা করে নেব নেল পলিশ রিমুভ। আমার একটা হাতে নেল পলিশ ছিল, একটা হাতে ছিল না, তাই আমি ভালো করে নেল পলিশগুলো রিমুভ করে নিলাম। আর নেলসগুলো আমার বেশ বড় হয়েছিল দু হাতেই, তো সেগুলো আমরা ফাইলারের সাহায্যে সুন্দর করে শেপ করে নিলাম। আমি এখানে একটু রাউন্ড শেপ করেছি, কারণ আমার নেল বেডগুলো অনেকটা চওড়া, সেই জন্য আমি নেলসগুলো রাউন্ড শেপ করে নিয়েছি। ভালো করে ফাইল করে নিচ্ছি। ফাইল করে নেওয়ার পর একটা ব্রাশ দিয়ে এরকমভাবে ডাস্ট অফ করে নিচ্ছি নেলসের যে রেসিডিউগুলো ছিল সেগুলো। আর এখানে আমি নিয়ে নিয়েছি ফার্স্টে হচ্ছে গরম জল, দুটো বাটিতে উষ্ণ গরম জল। দেখতেই পাচ্ছ আমার নেলসগুলো শেপ করা হয়ে এসছে। এরপর আমি ব্রাশ দিয়ে ভালো করে ডাস্ট অফ করে নেবো, তারপরে টিস্যুটা ফেলে দিলাম। তারপরে এখানে আমি দিলাম ডেড সি সল্ট। তো সি সল্ট দিয়ে ভালো করে হাতটা এরকম গরম জলে 4-5 মিনিট মতো ডুবিয়ে রাখলাম। তারপরে একটা ব্রাশ নিয়ে ক্লিনজার নিয়ে সেই ক্লিনজারটা দিয়ে, আমার কাছে পেডিকিওর ম্যানিকিওরের ক্লিনজার ছিল, সেই ক্লিনজারটা আমি ব্রাশের মধ্যে নিয়ে ভালো করে হাতে ঘষে নিচ্ছিলাম। নেলসগুলো ভালো করে ক্লিন করলাম। ভালো করে এরকমভাবে ক্লিন করার পর, ঘষে নেওয়ার পর জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। তারপরে আমি এখানে একটা স্ক্রাবার ইউজ করেছি। তোমরা মিনি পেডির যে স্ক্রাবার থাকে সেটাও ইউজ করতে পারো, বা বডিতে আমরা যে স্ক্রাবার ইউজ করি সেটাও ইউজ করতে পারো। তো স্ক্রাবারটা ইউজ করার পর ভালো করে হাতে ডলে নিয়ে তারপর আমি হাতটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম। হাতটা ধোয়ার পর আমি একটু ভালো পরিষ্কার জল নিয়ে আবার আরেকবার ধুয়ে নিলাম। ব্যাস, হাতটা অনেক পরিষ্কার হয়ে গেছে। এবার আমি একটা অয়েল নিয়ে ভালো করে হাতে ম্যাসাজ করে নিয়েছি। আমি রিসেন্টলি একটু ঘুরতে গেছিলাম বাইরে, তো প্রচণ্ড ট্যান পড়েছে হাতে মুখে প্রচণ্ড, তাই হাতগুলো প্রচণ্ড কালো হয়ে গেছে। আর নেলসগুলো খুব অবস্থা খারাপ ছিল, তাই আমি ভাবলাম যে আজকে একটু অল্প করে নিজেই বাড়িতে বসে একটু ম্যানিকিওর করে নিই। ব্যাস, তোমরা এরকমভাবে